ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না, ক্ষমতার লোভে পড়ে পাড়া মহল্লার মধ্যে গ্যালজামও করা যাবে না। যে নেতার জন্য মারামারি গ্যালজাম করবেন, মরার পরে ওই নেতা এসে আপনার খাটিয়া ধরবে না, কথা কয় না? ওই ঢাকার নেতা এসে আপনার খাটিয়া ধরবে এই পাড়ার যার সাথে গ্যালজাম করছেন তারাই। অতএব পাড়া মহল্লায় রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য চাচা ভাসিজা ভাই ভাই গ্যালজাম করার কোনো দরকার নাই। কারণ মরার পরে আমার জানাজায় মুরব্বি দাঁড়াবে, মুরব্বির জানাজায় এই পাড়ার মানুষ আমরাই দাঁড়াবো। যাদের জন্য গ্যালজাম করব তাদের খোঁজ পাওয়া যাবে না, ঠিক কি না? অতএব গ্যালজাম মুক্ত দেশ চাই কি না? কি তালিকা ও করছে, তালিকা এ কলে তালিকা। সারা জীবন যদি তালিকার ঠেলাঠেলি করি, এ দেশের শান্তির দরকার আছে না নাই? বুখারী শরীফের 10 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু, ওই হচ্ছে প্রকৃত মুসলিম, যার এদুন মানে হচ্ছে যার একজন মুমিনের, ওই হচ্ছে প্রকৃত মুসলিম যে ব্যক্তির জবান দ্বারা হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ কন। কয়টা শর্ত? একটা হাতের দ্বারা, কির দ্বারা? আর একটা কিসের দ্বারা? মুখের দ্বারা। গালিগালাজ করে কি দিয়া? মারধর করে কি দিয়া? মিথ্যা মামলা লেখে কি দিয়া? জাল দলিল লেখে কি দিয়া? বোনের জমি জাল দলিল দিয়ে ফাঁকি দিয়ে লেখে নেয় কি দিয়া ভাই? ও যত বড় হাজি হোক আর গাজী হোক আর পীর হোক আর ওলি হোক আর বুজুর্গ হোক, ওর একটা সিজদাও কবুল হবে না। আধা হাত জায়গা যে ফাঁকি দিয়েছে ওর ইবাদত কবুল হবে। শরিক ফাঁকি দেওয়া হাজি সাহেব এলাকায় দু একটা আছে না নাই? 10, 15, 20 বছর হয়ে গেছে, বাপ মারা গেছে, বোনদের জমি দেয় না। বোনদেরকে ডাকিয়ে নিয়ে বলতেছেন যে বোন শোন, হজের গল্প করে বলতেছে মিনা মুজদালিফায় গেলাম, তায়েফে গেলাম, আহারে কত কষ্ট নবীজি করছে, এরপরে জমজমের পানি খাইলাম, খেজুর খাইলাম। বোন এই যে তোর জন্য জমজমের পানি আনছি, এই যে সৌদি আরবের খেজুর নিয়ে আসছি, কাবা ঘরের হাতিমের ওপরে দাঁড়ায়া তোর জন্য 2 রাকাত নামাজ পড়ছি। বোন, যারা অংশ নিলে ধ্বংস হয়। কথা বোঝে নাই মনে হয়, এতক্ষণ গল্প করছে হজের কিসের, এরপরে বলতেছে অংশ নিলে ধ্বংস হয়। আছে না নাই এরকম হাজি? নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, বোনদের জমিতে। আরে বেটা, ওইটা যদি তোর বাপের মেয়ে হয়ে থাকে, ওই জমির ওয়ারিশ তার আছে না নাই? যারা এখনো পর্যন্ত দেন নাই, সারা জীবন সেজদা দিলেও আরশে আজিম তো অনেক দূরে থাক, এই দাতিয়া কয়রাপাড়া মসজিদের সাদার চালের উপরে উঠবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা ঘরের মধ্যে একটা পাথর আছে, আসওয়াদ পাথর। হজ করছেন তো না হাজী সাহেব মানুষ? কোন বছর? করোনার বছর নাকি? 22 সালে। করোনার পরে না? করোনার পরে হজে আসওয়াদ পাথর, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে হজ্জে আসওয়াদ পাথরে চুমো দেবে, তার জীবনের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল হজ্জ মাবরুর, একটা কবুল হজের পুরস্কার আল্লাহর জান্নাত ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ কর। একটা হজ যদি কবুল হয়, তার পক্ষ থেকে পুরস্কার কি? জান্নাত। বলেন না কেন কি? জান্নাত। আল হজ্জ মাবরুর, মাবরুর কবুল হজের পুরস্কার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কর। তবে যারা শরিক ফাঁকি দিয়েছে, অংশীদার ফাঁকি দিয়েছে, হক নষ্ট করেছে, ওই ব্যক্তি যদি মাফ না করে, তার কোনো দিনও জান্নাত নসিবে জুটিবে না। তাহলে শরিক ফাঁকি দেওয়া যাবে? মুসল্লি সাহেব দৌড়ে এসে বলতেছে এই বাচ্চারা কাতার সোজা কর, মসজিদের কাতার সোজা কর, অথচ ওই লোকের জমির আইল সোজা নাই। কথা কয় না। কাতার সোজা করার জন্য মসজিদে টাইলস দিয়ে দাগ করা আছে না নাই? বলার দরকার নাই, এমনিতেই কাতার সোজা করার জন্য চিহ্ন আছে না নাই? যে জিনিস সোজা করা দরকার তার নাম জমির আইল। আর আমার দেশের মনে হয় যত ফসল আর বরকত মনে আলির চারিপাশে, ওই জায়গায় আসলে ফাইল বেকা হয়। কথা কয় না। এদের ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন আধা হাত পরিমাণ যে ব্যক্তি অন্যের জায়গা খাবে, কিয়ামতের দিন 10 আসমান তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। আমার একজন বলতেছে হুজুর অত জায়গা আসবে, বলতেছে 10 আসমান যদি দেয় অত জায়গা আসবে। আচ্ছা বলেন তো আল্লাহ সেই জায়গা বানিয়ে দিতে পারে কিনা? এই হাদিস বলার কারণ শাস্তির গুরুত্ব বোঝাইছে। কি বোঝাইছে? একটা হাদিস বলি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের, যাদের মা আছে রাত্রে যা মাটি খুঁড়বেন জান্নাত পাবেন না। তার মানে কি পায়ের নিচে জান্নাত মানে হচ্ছে সেবা যত্ন যদি করতে পারো, মরার পরে কি পাবা?
তার মানে আসমান আধা হাত জায়গা যদি কারোর মাইরে কাটিয়ে খান, চুরি চামারি করে যদি খান, এই 10 আসমান চাপিয়ে দিবে। তার মানে শাস্তি কম না বেশি? তাহলে এইগুলো থেকে পরিহার করার দরকার আছে না নাই? ইসলাম বুঝে আল্লাহর হুকুম আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর হুকুম আল্লাহর আইন মানবে না যারা, তাদের জন্য শাস্তি কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ বলেন আল্লাহর বিধান কাজ্জাবু ওয়াস্তাকবারু, অহংকার করে কোরআনের বিধান মানে না, আছে না নাই? আমাদের আলেমদের সবচেয়ে বেশি ভুল ধরে বিড়ি খাওয়া পাতি নেতা। কি নেতা? কথা কয় না। আপনাদের যতগুলো কথা বলছি ভাই কোরআন থেকে বলছি কিনা বলেন, খারাপ লাগছে? এই রোগের রোগী এখানে অনেকে আছেন, অনেকে বিড়ি খায়, সিগারেট খায়, অনেকে নামাজ পড়ে না, এখানেই আছেন আমি জানি, কিন্তু তারপরেও কোরআন শুনলে কোনো ইমানদারের অন্তত খারাপ লাগে? মানতে পারেন এটা ভুল, এটা ভুল কিনা বলেন, স্বীকার করেন এটা ভুল, মানতে পারেন আমার ভুল, কিন্তু বিরোধিতা করা কি ঠিক হবে? কিন্তু যারা কোরআন শোনে, ওই যে ফাঁকে থাকে বলে যে হুজুর এই করে সেই করে, ওই দলের কথা বলে, রাজনীতি করে, হাবিজাবি কথা তারা বলে, যারা কোরআন শোনে না ফাঁকে মুরগির ওই যে বাওয়াজিমের মতো ফাঁকে থাকে, ঠিক কিনা বলেন? কোরআন শুনলে আবু জেহেলের মতো লোক রাতের বেলা নবীজি তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেলের ঘুম হইতো না, রাতের বেলা চুরি করে এসে নবীর ঘরের পাশে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনতো। আর আমার দেশের কাফেররা এমন মুসলমান কাফের হয়েছে, এরা আবু জেহেলকেও ছাড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআন শুনতে তো চাই না, আরো বিরোধিতা করে, আছে না নাই? অস্তাকবার, অহংকার করে ক্ষমতা পেয়ে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, দুইটা কথা মনে রাখবেন, যারা কোরআনের আয়াত অস্বীকার করে মানে না, অহংকার যারা করবে তাদের জন্য লা তুফাত্তাহু, খোলা হচ্ছে না, আবওয়াব, বাবের বহু বচন আবওয়াব, সামাওয়াত, একটা আসমানের দরজাও খোলা হচ্ছে না, নাউজুবিল্লাহ কোন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তাদের জন্য খোলা হবে না আল্লাহর জান্নাত, নাউজুবিল্লাহ কোন। কতদিন? এই দেখেন, হাত্তা ততদিন, এলিজাল জামাল, যতদিন পর্যন্ত একটা উট, ফি মানে মধ্যে, সাম্মুন মানে হচ্ছে সূচের ছিদ্র, সাম্মুন মানে হচ্ছে সূচ, আর খিয়াত মানে হচ্ছে ছিদ্র। একটা সুয়ের ছিদ্র দিয়ে কি একটা উট প্রবেশ করা সম্ভব? সবাই বলেন সম্ভব? আল্লাহ বলতেছেন ওই সমস্ত যারা কোরআন মানে না তাদের জন্য আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, এই রকম অসম্ভব, যেরকম অসম্ভব একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। তাহলে কি কোরআনের আইন ছাড়া যাবে? আর একটা কথা কি বলবো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124-25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা, নিশ্চয় যারা মুখ ফিরাবে, আন যিকরি, এই কোরআন থেকে যে কথাগুলো শুনলাম মানার দরকার আছে না নাই? নাকি মুখ ফিরায়া চলে যাবেন? মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা, যারা মুখ ফিরাবে, আন যিকরি, আমার কোরআনের উপদেশ পাওয়ার পরেও, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটা আমি দঙ্কা, সংকীর্ণ করে দেব, টাকা পয়সা থাকবে, সুখ থাকবে না, এমন মানুষ আছে না নাই? লক্ষ লক্ষ টাকা, অবৈধ টাকা, ছেলে খায় ডাল, আছে না নাই? ডাল খাওয়া ছেলে এলাকায় আছে না নাই? কিসের ডাল? খেসারির ডাল না, মসুরির ডাল না, মাসকালাইয়ের ডাল, ডাল আমার দেশে আছে না নাই? দেখেন নাই যুবক মানুষ চল চাপড়া ভাঙে কি যে একটা অবস্থা, আছে না নাই? ডাল খায়, ফেন্সি ডাল। কি ডাল? আহারে কপাল পোড়া। বলতেছেন অবৈধ ইনকাম যারা করবে সংসারে সুখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসির ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন তাদের কবরটাও হয়ে যাবে সংকীর্ণ, নাউজুবিল্লাহ কোন। এমনিতেই 3.5 হাত কবর, আরো ছোট হয়ে গেলে বাঁচার গতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন যখন তাদেরকে তোলা হবে তারা হবে অন্ধ। জোরে বলেন কি? অন্ধ। এখন আমাকে আপনাকে আমাদেরকে যদি অন্ধ করে তোলে, আসলে কি বিচার হলো? বলেন ন্যায় বিচার হলো? কিন্তু আল্লাহ বলতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ করব ন্যায় বিচার। কিন্তু কিয়ামতের দিন আমরা হয়ে গেলাম অন্ধ। এবার আমরা বলবো ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
ওয়াকাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্বালা রব্বি, তারা বলবে হে আমার রব, হে আমার আল্লাহ, হাসার তানি, আজকে এই হাসরের ময়দানে আমা, কেন আমাকে অন্ধ করে তুলেছো? ওয়াকাদ কুনতু বাসীরা, অবশ্যই আমার তো দুনিয়ায় চোখ ছিল, আসলে আমাদের চোখ আছে না নাই? এবার আল্লাহ কি বলে? কলা, আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার দেখেন আল্লাহ কি বলবে, কাযালিকা, তোর কাছে এসেছিল, আতাতকা আয়া, আমার কোরআনের আয়াত আপনাদের সামনে আছে না নাই? তাকায়া দেখেন আছে না নাই। আল্লাহ বলবে বক্তা সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব প্রতিদিন জুমার বয়ানে কোরআনের কথা বলে কিনা? বক্তা সাহেব বলে কিনা? আলেম সাহেব বলে কিনা? যাদের মোবাইল আছে ওয়াজ শোনেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর কাছে যে কোনো মাধ্যমে আমার কোরআনের আয়াতের দাওয়াত পৌঁছিয়েছে। এবার বলেন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো না যে কোনোভাবে আমার আল্লাহ ইসলাম আর কোরআনের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তার আগে কোনো ব্যক্তি মরে, এই জন্য বলেছে 10-12 বছরের আগে মরবে যারা, বিচার নাই, তারা যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর কাছে আতাতকা আয়াতুনা, কোরআনের আয়াত গিয়েছিল, ফানাসিতাহা, কিন্তু আমার কোরআনের আয়াত মানো নাই, আমার কোরআনের আইন বাস্তবায়ন করো নাই, আমার কোরআনের সমাজ কায়েম হোক তোমরা চাও নাই। আল্লাহর কোরআন যদি সমাজে কায়েম না হয়, ন্যায় আর ইনসাফ কখনো আশা করা যায় না। ন্যায় কি আমার দেশে আছে? বলেন না কেন? ন্যায় আছে, ইনসাফ আছে। আমরা কোনো দল মত বুঝি না, আমরা চাই প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে যেন কারুর বুকের সন্তানকে গুলি করে হত্যা করা না হয়। ঠিক কিনা বলেন? ও হতে পারে আমার সন্তান, অন্যের সন্তান, আমার স্বাধীন দেশে কোনো মায়ের বুক খালি হোক, আপনারা তো চান? কথা বলেন না কেন? চান? উসমান হাদি বলে গেছে আমি আমার শত্রুরও ন্যায় বিচার চাই। আল্লাহু আকবার। শত্রুরও কি চায়? আমাদের কথাও তাই, শত্রুও যেন মিথ্যার কবলে অবিচার না পায়। ঠিক কিনা বলেন? আমি শত্রুরও কি চাই? ন্যায় বিচার চাই। আর ন্যায় বিচার যদি পেতে চাই, মানতে হবে কি? কোরআন ছাড়া কি ন্যায় বিচার পাওয়া সম্ভব? ঘটনা মনে পড়লো, ওমরের ছেলে মদ খাইছিল, বিচার হয়েছিল কিনা? ঘটনা জানেন, জিনা করেছিল, ধর্ষণের বিচার হযরত ওমর নিজের হাতে করে, বাকি 20টা বেতের আঘাত হযরত ওমরের সন্তানকে মাটি দেওয়ার পরে মৃত ব্যক্তির কবরের ওপরে হযরত ওমর নিজে 20টা বাড়ি দিয়েছে। আল্লাহু আকবার। এর নাম ছিল হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি পেতে চাই, মানতে হবে কি? কিন্তু কোরআন যারা মানবেন, আল্লাহ বলবে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোদের ভুলে যাব। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কি না মানার কারণে? কিসের বিধান না মানার কারণে? কিসের হুকুম না মানার কারণে? তাহলে কোরআনের বিধান, কোরআনের বিচার, কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের নিয়ম মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন দিয়ে সমাজ চলুক, এটা চান কিনা? ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। এই যে আয়াত থেকে এত দূর পর্যন্ত আসলাম, আল্লাহ পাক লিখিত করে দিয়ে বললেন আমি আল্লাহর ইবাদত করা ছাড়া কারোর ইবাদত করা যাবে। তাহলে নামাজ পড়বো কার জন্য? রোজা করব কার জন্য? বেঁচে আছি কার দয়ায়? মরার পরে ফিরে যাব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি, হে নবী আপনার উম্মতদেরকে বলেন আমার নামাজ কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য? ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে কার জন্য? তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ওয়াজ শোনা, ওয়াজ করা সব কিছু হবে কার জন্য? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর হুকুম ছাড়া আর কারুর হুকুম মানা যাবে? বলেন আল্লাহর বিধান ছাড়া আর কারুর বিধান মানা যাবে?
দ্বিতীয় নাম্বার পয়েন্টে যেটা ছিলাম, আল্লাহ বলতেছেন তাহলে এক নম্বরে হুকুম মানবো কার? আর আল্লাহর হুকুম আছে কোথায়? কোরআন। 2 নম্বরে বলতেছেন অবিল ওয়ালিদাইনি ইহসান, সন্তান যারা আছো পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ কোন। নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া যেমন ফরজ, বাবা মায়ের খেদমত করা নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই ফরজ। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমার দেশের যুবকেরা, তরুণেরা বৃদ্ধ বাবা মার খেদমত করে না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বৃদ্ধ বাবা মার জন্য যত টাকা যত পয়সা খরচ করবেন, এইগুলো খরচ নয়, এইগুলো আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। সুবহানাল্লাহ কর। সূরা বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন যে টাকা পয়সা চাকরি পাওয়ার পরে খরচ করব কোথায়? আগে পীরের দরবারে দেব, হুজুরে দেব। সবচেয়ে বড় পীর নিজের বাবা আর মা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন বাবা মা যখন হাত তুলে দোয়া করে অথবা মন থেকে দোয়া করে, বাবা মা আর আল্লাহ দোয়া কবুলের মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহলে বাবা মার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিতা মা বোনেরা, আবার কিছু মা বোনেরা আছে সন্তানকে অভিশাপ দেয়, আছে না নাই? কিছু হলেই বলে যায় রে মরে না কে, বাংলা কথায় বলে কি না? মায়ের দোয়া যেমন কবুল হয় বদদোয়াও তেমন বলেন না কেন? দোয়া যেমন কবুল হয় বদদোয়াও তেমন। কোন মুখ দিয়ে রাগ করেও মা বদদোয়া করা যাবে? আমার বোনেরা যারা এসেছেন, আপনারা এখন ডিজিটাল যুগ, জান্নাতে যাওয়া সহজ। আল্লাহু আকবার।